মিরপুরের দ্বিতীয় টেস্ট যত ঘনিয়ে আসছে ততই ক্রিকেট প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস, উত্তেজনা ও রোমাঞ্চ বাড়ছে। বাংলাদেশ ক্রিকেটে স্থায়ী প্রতীক মুশফিক এবার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন ১০০তম টেস্ট। প্রথম ম্যাচে সিলেটে ৯৯তম টেস্টের মাধ্যমে মাইলফলকের কাছাকাছি পৌঁছানো এই ব্যাটসম্যান এবার মিরপুরে ঐতিহাসিক মুহূর্ত স্পর্শ করবেন। মুশফিকের সতীর্থ ও বর্তমানে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। রাজ্জাক বলেছেন, সবকিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে নিজের ১০০তম টেস্ট খেলবে মুশফিকুর রহিম। এটি তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি ভালোবাসার প্রমাণ। যে কোনো ক্রিকেটারের জন্য এই মাইলফলক স্পর্শ করা একটি বিশাল অর্জন। আল্লাহ তার সহায় হন। এছাড়া মুশফিকের পেশাদারিত্বের প্রশংসা করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ২০২৩ বিশ্বকাপে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, আমি মুশফিকের চেয়ে পেশাদার কাউকে দেখিনি। আমরা মুখে বলি জয়ের জন্য অনুশীলন করো, সে জয়ের জন্য অনুশীলন করে। তরুণ কোনো ক্রিকেটার কিংবা এমনিতে কেউ যদি তাকে অনুসরণ করে তাকে দেখে বলবে ওয়াও। এমনকি গামিনী ডি সিলভার সম্প্রতি বাংলাদেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে বলে গেছেন মুশফিকের একাগ্রতার কথা। মাঝে মাঝে মুশফিক আমার আগেই মাঠে চলে আসতো। অনেক সময় আমি এসে দেখি সে একাই দৌড়াচ্ছে। এবং মিরপুরে সাইফ হোসেন বলেন, মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা। টেস্ট দলের প্রতিনিধি না হলেও মুশফিকের জন্য শুভকামনা জানাতে ভোলেননি সাইফ হাসান। এদিকে বিসিবির পক্ষ থেকে খেলা দেখার আমন্ত্রণ জানানো হবে মুশফিকের পরিবারকে। এবার ১০০তম টেস্টের মুহূর্তটি কেবল মুশফিকের জন্য নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গৌরবময় দিন হয়ে যাবে। ক্রিকেট প্রেমীদের শুধু অপেক্ষা মিরপুরের মাঠে মুশফিকুর রহিমের জন্য। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।